বিরোধী ছাত্ররা যদি আজকে একত্র না হয়ে জীবন না দিয়ে এই বাংলার জনগণ যদি জীবন না দিত তাহলে কিন্তু আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পাতাম না। আর এটা হওয়ার কারণে আমরা কিন্তু আজকে কি করতেছি, আজকে বুক খুলে এখানে স্টেজের উপরে আল্লাহ রহমতের কথা বলার সুযোগ হচ্ছে। যে কথাটা আমি বলতেছিলাম যে এই যে ইউনাইটেড হয়েছে, একত্র হয়েছেন, সুসংগঠিত হয়েছেন, আপনার সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিবেন। আপনারা কিন্তু এটা মনে করেন না যে আপনাদের নিজের জোরে কিন্তু সবকিছু করবেন, এটা কিন্তু ভুল। আল্লাহ রাব্বুল আলামিন একজন আমাদের আছে, উনি আমাদের রহমত করবেন, দয়া করবেন, আর আমরা নিজেরা আগে যাব। দেখবেন নদীবেলা কমপ্লেক্স ইনশাআল্লাহ আগে যেরকম ছিল তার সাথে আরো সুন্দর হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। আমি আপনাদের তিনটা কথা অনুরোধ রেখেছি, ওই তিনটা কথার প্রতি গুরুত্ব দিয়ে আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করবেন। আশা করি অন্যান্য মার্কেটের থেকে নদীবেলা কমপ্লেক্স এখন যা আছে তার সাথে অনেক বেশি উন্নতি লাভ করবে ইনশাআল্লাহ। কারণ আমার ওষুধ ব্যবসার বয়স 44 বছর। 80 সনে আমি ব্যবসা শুরু করেছি, 80 সনে। আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সুনামের সাথে 44 বছর আল্লাহ পার করে দিলেন এবং আপনাদের খেদমত আপনাদের সাথে এরকম ভাবেই আছি। হয়তো আল্লাহ কবে টান নেবে বলতে পারি না। আজকে উপদেশমূলক কয়েকটা কথা বললাম, এই কথাগুলো আপনারা স্মরণে রাখবেন। সবচেয়ে বড় জিনিস নদীবাংলা কমপ্লেক্সের সকলকে আমি কি বলবো, আমার এই ওষুধ ব্যবসায়ী সমিতি বা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি আমাদেরকে যে আপনারা সম্মানিত করেছেন, এটার কৃতজ্ঞতা কি দিয়ে স্বীকার করবো, আমি এইভাবে আমার ভাষা নাই। আমি আপনার ওই ভাষা হারা ফেলাচ্ছি। অতএব এতই বেশি বিমুখ হয়েছি, মোহিত হয়েছি যা আল্লাহ রাব্বুল আলামিন আমরা সামান্য একটা ওষুধের ব্যবসা করি, অত সেখানে একটু নেতৃত্ব দেই, যার কারণে আল্লাহ হয়তো তোমার কিছু সম্মানের কাজ করে থাকি, সেই কারণে রব্বুল আলামিন তুমি সম্মানিত করেছো। আমি আপনাদের কাছে সর্বোপরি কৃতজ্ঞতা স্বীকার করে আপনাদের এখানে আমাদেরকে এই আখিয়াতে করার জন্য মানে ধন্যবাদের শেষ যেটা আছে সেটাই আমি আপনাদেরকে জ্ঞাপন করছি। এইখানে আমাদের প্রশাসনের লোক আসছে, আমি প্রশাসন এবং সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করতে চাই, আপনারা সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেন। আমাদের যদি কোনো ডিমেরিট থাকে সেই ডিমেরিটটাও তুলে ধরার চেষ্টা করবেন, আমাদের যদি কোনো মেরিট থাকে মেরিটটাও তুলে ধরার চেষ্টা করবেন। কারণ আমরা যারা আছি আমরা মানুষের জীবন নিয়ে খেলা করি। ডাক্তার রোগ নির্ণয় করে, আমরা ওষুধ বিক্রয় করি, কথাটা বুঝেন। ইলেকট্রনিক ভাইরা আপনাদের ব্যাপারে পড়ে যাচ্ছে, একটু আমার ওষুধ ব্যবসায়ী হয়তো কথা একটু বেড়ে যাচ্ছে, না বললে পাচ্ছি না। ডাক্তার প্রেসক্রিপশন করে আমরা সার্ভ করি। গ্রামের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের লোক আসে, অনেক দরিদ্র মানুষ আসে, আমরা তাদের হাতে কখনো খারাপ জিনিস উঠাই দেব না। প্রশাসনের এখানে যারা আছেন, আমি ওষুধ ব্যবসায়ী যারা আছেন অনুরোধ করতেছি, আপনারা অবৈধ নকল ভেজাল নেশা জাতীয় কোন দ্রব্য বিক্রয় করবেন না। যদি আপনারা এই ধরনের কোন কাজে চলে যান আর সেখানে যদি প্রশাসন আপনাদেরকে কোর্ট করে, আমরা কিন্তু আর কোন দায়িত্ব নেব না। পাশাপাশি বলতে চাই যে সমস্ত ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক ভাইরা আছেন, আপনারা আপনাদের উপরে এই দেশের অনেক কিছু দায়িত্ব নির্ভর করে। সেটা হচ্ছে আমি ঘরের একটা ওয়ারিং করব, আপনি ভালো তার দেবেন, ভালো সুইচ দিবেন, ভালো বোর্ড দিবেন। আল্লাহ না করুক যদি ভালো জিনিস আপনি না দেন, ইলেকট্রিক শর্ট সার্কিট বাড়িঘর পুড়ে গেল, ইন্ডাস্ট্রি পুড়ে গেল, সব শেষ। আপনি পয়সাটা লাভ করে ওর মধ্যে তুলে ক্ষতিগ্রস্ত কে হলো? এদেশের জনগণ হলো না। অতএব কারণে অনুরোধ করবো যে আপনাদের ভিতরেও অনেক খারাপ জিনিস আছে, অল্প দামের জিনিস আছে, সেটা আমরা বিক্রি করে বেশি লাভ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করব ভালো জিনিস হাতে দিয়া লাভ একটু কম হলেও আমার দেশের জন্য উন্নয়ন হয়। আমরা সকলেই এই দেশের অংশীদার, আমাদের একটা দারিদ্রতম দেশ। এই দেশের উপরে কত জুলুম বলবো, জুলুম জন্মেছি পাকিস্তান আমলে,
ভোট দিতে পাকিস্তানে বলে বললাম বাংলাদেশ একটা সুখে শান্তিতে থাকবো, এমন সুখ হওয়া হলো যে শেষে বুকের ভাষাটা বন্ধ করে নিল। যাই হোক আল্লাহ ওটা দিতে করছে। এখন আপনাদের কাছে বলতে চাই যে আমরা আপনারা যদি সুন্দর বাংলাদেশ করতে চাই তাহলে প্রত্যেকেরই কি লাগবে? পার্টিসিপেশন লাগবে, সুন্দর পার্টিসিপেশন। যে যে সেক্টরে আছেন, যে যে দায়িত্বে আছেন, প্রত্যেকের প্রতি আমার অনুরোধ যে আপনারা আপনাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন, যাতে এই দেশটা এটা সোনার দেশ হয়। আগামীতে এই দেশটা যেন আর শোষণের দেশ না হয় ভাই। আমরা তো মারা যাবো, আপনারা ইয়াং আছেন, আপনারা দেখবেন। অনুরোধ থাকলো আপনাদের কাছে যে বৈষম্যহীন একটা বাংলাদেশ হবে, যেখানে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, কারাগারি থাকবে না। মানুষ একজনের আরেকজনের আমাদের নষ্ট করবে, টাকা মেরে চলে যাবে, এর মধ্যে কথা হতে পারে? এটা চোর, আমরা তো সাময়িকভাবে চোরে ধরলে অনেক চোরের প্রহার করি, মারি, নানান কিছু জেলে দেয়। আর আমাদের দেশে এত বড় বড় চোর তৈরি ছিল, আল্লাহ আকবার, হাজার হাজার কোটি টাকা এই চোরেরা পাচার করে নিয়ে চলে গেছে। কষ্ট আমরা পাচ্ছি না, আমাদের কষ্ট কি চলে গেত? এই দেশে থাকলে আমাদের দেশ উন্নতি হতো না, মানে না চলে গেছে। এরকম যেন আর ভবিষ্যতে আমাদের দেশে না হয় অনুরোধ রাখলাম। আপনাদের দায়িত্বের প্রতি আমার যা কথা বলা ছিল সেটা বললাম, আপনাদের প্রতি যা ছিল সবই বললাম। এর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে সর্বোপরি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আজকের এই অনুষ্ঠানের কি ইয়ে টানবো, কি টানবো, তাহলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।